শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় সকল পত্রিকার প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, এখন পর্যন্ত একটি মাত্র পত্রিকায় হাতে এসে পৌঁছেছে, আমরা সেটি দিয়েই শুরু করতে চাই। এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকাটি সময়ের আলো আছে। সময়ের আলো পত্রিকা ঐক্যের ভিত গড়ার প্রত্যয়, এটিকেই বেশ গুরুত্ব দিয়ে প্রধান শিরোনাম করেছে এবং জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সর্বস্তরের মানুষের যে স্বপ্ন দেখেছিল, যে আশার গুঞ্জন হয়েছিল প্রাণে প্রাণে, সেখানে পড়েছে বিভেদের জ্যোতিচিহ্ন। দিনকে দিন প্রকট হয়ে উঠছে রাজনৈতিক ও সামাজিক সংকট। এরই মধ্য দিয়ে বছর ঘুরে এসেছে জুলাই। অভ্যুত্থানের বর্ষপূর্তি পালনের প্রথম দিনে গতকাল সবার কণ্ঠে ছিল ঐক্য অটুট রাখার দৃঢ় প্রত্যয় এবং এটিকে গুরুত্ব দিয়েই কিন্তু আসলে যে প্রধান শিরোনামটি ঐক্যের ভিত গড়ার প্রত্যয় এবং তারই সাথে প্রাসঙ্গিকভাবে যে ছবিটি ছাপিয়েছে দেখা যাচ্ছে যে রংপুরের পীরগঞ্জে মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা, এমন একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। স্বৈরাচার যেন আর মাথাচাড়া না দিতে পারে, প্রধান উপদেষ্টা এমনটি ব্যক্ত করেছে এবং তারই পাশে আছে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার। আবু সাঈদের কবর থেকে জুলাই পদযাত্রা, নাহিদ ইসলামের হুঁশিয়ারি এবং তারই পাশে আরও যেটি আছে জুলাই এক মহান অর্জন, এর মাধ্যমে মানুষ মুক্ত হয়েছে, জামাতের নায়েবে আমির এমনটি ব্যক্ত করেছে গতকালের বর্ষপূর্তিতে এবং তারই পাশে সঞ্চয়পত্রের উপর যে আসলে ইন্টারেস্ট রেট কমেছে সেটিকে গুরুত্ব দিয়েও কিন্তু পত্রিকাটি একটি শিরোনাম করেছে। চাপে পড়বে মধ্যবিত্ত, কমতে পারে সঞ্চয়পত্র বিক্রি, টান পড়বে মধ্যবিত্তের আয়ে এবং সুদের হার নির্ধারণ প্রশাসনের হাতে না দিয়ে বাজার ভিত্তিক করার চেষ্টা করছে সরকার। সঞ্চয়পত্র নিয়ে এমনই একটি শিরোনাম উঠে এসেছে আমরা দেখতে পাচ্ছি এবং আরও বেশ কিছু শিরোনাম পত্রিকাটিতে প্রাধান্য পেয়েছে। প্রহসনের নির্বাচনের দায় স্বীকার নুরুল হুদার। পত্রিকাটি আরও বেশ কিছু শিরোনাম করেছে নিচের দিকে, সেগুলো আমরা এক নজরে দেখে নিতে চাই। জুলাই আন্দোলন দমাতে ছোড়া হয় 3 লাখ রাউন্ড গুলি এবং গুম কমিশনের একটি প্রতিবেদন এসেছে এবং সেটিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি। নরক যন্ত্রণার নাম র্যাবের পুলিশ সিস্টেম, নারীদের ঝুলিয়ে উল্লাস করত বাহিনীর সদস্যরা, শিফটিং সিস্টেমে 4 ঘন্টা পর পর নির্যাতন করত সিটিটিসি এবং শক দিয়ে আঙ্গুলের নখ উপড়ে ফেলে ঝুলিয়ে পেটাতো গোয়েন্দা সংস্থা। আরও বেশ কিছু আছে। ভারসাম্যহীন অনেক ভুক্তভোগী ক্ষত চিহ্নে ফুটে ওঠে নির্যাতনের ভয়াবহতা, অর্থাৎ নরক যন্ত্রণার নাম র্যাবের পোলিং সিস্টেম, এমনই একটি গুরুত্বপূর্ণ শিরোনাম কিন্তু প্রাধান্য পেয়েছে পত্রিকায়। তারই পাশে একটি ছবি দেখা যাচ্ছে। 24-এর গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গতকাল বিশেষ অনুষ্ঠান আয়োজন করে বিএনপি। সভায় আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া অনেকে ছবি হাতে তাদের স্বজনরা। দর্শক, আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে যুক্ত হব সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামালের সাথে। জনাব কামাল, আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি।
আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আশা করি আপনি ভালো আছেন। আমরা যেমনটি আসলে দেখছিলাম যে ঐক্যের ভিত গড়ার প্রত্যয়, অর্থাৎ গতকাল কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি হয়েছে। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তারা তাদের মতো করে দিনটিকে পালন করেছে, এই বর্ষপূর্তিকে। এবং এদিনে কিন্তু আসলে এক একজন এক একভাবে কিন্তু আসলে তাদের বক্তব্যকে আসলে সামনে কিভাবে হবে সেটিকে কিন্তু আসলে ব্যক্ত করেছে। যেমনটি প্রধান উপদেষ্টা বলেছে, স্বৈরাচার যেন আর মাথাচাড়া না দিয়ে উঠতে পারে। একইভাবে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন বলেছে আসলে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। পাশাপাশি তারেক জিয়া বলেছে যে আসলে কোনোভাবেই যেন আমাদের ভিতরে ঐক্যের অটুট থাকে এবং ঐক্য থেকে যে আমরা ছুটে না যাই। সব কিছু মিলিয়ে আসলে বিষয়টিকে আপনি কিভাবে দেখেন একজন সিনিয়র সাংবাদিক হিসাবে? ধন্যবাদ এশিয়ান টিভিকে, ধন্যবাদ যারা দেখছেন দর্শককে। দেখেন, আমাদের বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠুক, সেই প্রত্যয়ে যারা মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তার ভিতরে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মরহুম শহীদ জিয়া রহমান অন্যতম। তার গড়ে তোলাই রাজনৈতিক দল বিএনপি, যার বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। ওনারা দেশ অতীতেও পরিচালনা করেছেন, যে কারণে বর্তমানে ওনাদের অভিজ্ঞতার আলোকে এখন আমাদের এই 2024 সালের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, তার পরবর্তীতে দেশের যে স্বপ্ন, দেশ গড়ার যে স্বপ্ন, সেটা অবশ্যই নতুন একটা স্বপ্ন হিসেবে ওনারা রচনা করছেন। এর ভিতরে অন্যতম একটা ভিত হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ। ঐক্যবদ্ধ মানে ছাত্র জনতার আন্দোলনে গড়ে তোলা যে ঐক্য, সেই ঐক্যকে ধরে রাখার জন্য আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সহ যারা রাজপথে আন্দোলনে ছিলেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারও, অন্তর্বর্তীকালীন সরকারও বিভিন্ন সময় আপনি দেখেছেন যে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের সাথে ঐক্য নিয়ে যে জাতীয় পর্যায়ে কমিটি গঠন করেছেন, জাতীয় ঐক্যমত কমিশন। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের সাথে ঐক্য নিয়ে সভা সমাবেশ করেছেন, মিটিং করেছেন। কারণ দেশকে এগিয়ে নিতে গেলে দেশের অর্থনৈতিক, সামাজিক প্রবৃদ্ধি সবকিছু যদি আমরা সমুন্নত রাখতে চাই, সামনের দিকে এগিয়ে নিয়ে চাই, তাহলে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে ঐক্য, জনগণের ভিতর যে ঐক্য, বিভিন্ন সংগঠনের ভিতর যে ঐক্য, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যারা আগামীতে দেশের ক্ষমতা গ্রহণ করবেন এবং আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হবেন, সেই নির্বাচিত সরকার যাতে কাজ করতে পারেন, এই জন্য শুধু রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় গেলে হবে না, তাকে সকল দল, সকল মহল, সকল সচেতন সম্প্রদায়, অর্থনৈতিক সম্প্রদায়, ব্যবসায়ী থেকে শুরু করে শিল্পপতি থেকে শুরু করে সবার সহযোগিতা লাগবে। এবং এই যে সহযোগিতার প্রসঙ্গটা আসে, সেটা অবশ্যই ঐক্যের মাধ্যমে হতে হবে। ঐক্য শুধু কোনো রাজনৈতিক দলগুলো সরকারের ঐক্য না, মানসিকভাবে তাদের আদর্শিকভাবে কিছু ঐক্য থাকে, কিছু ইস্যু থাকে, সেই ইস্যুর উপর ভিত্তি করে ঐক্য থাকে। যে ইস্যুগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ উন্নয়নের লক্ষ্যে ধাবিত হয়, সেই ঐক্যগুলো যায় দিকে সবাই একমত হবেন, এই প্রত্যাশা আমরা দেখতে পাচ্ছি। এই কারণেই বিএনপির সম্মানিত চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সবসময় ঐক্যের আহ্বান জানিয়েছেন এবং ঐক্যের কোনো হ্যাঁ, যেমনটি আমরা গতকালের বর্ষপূর্তিতেও কিন্তু আসলে শুনেছি যে আসলে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। ঐক্য থাকলে আসলে সামনের দিকে ভালো কিছু করার একটা সম্ভাবনা আছে, সেই নীতি থেকে এ ধরনের করেছে। পাশাপাশি আরেকটি জিনিস একটু জানতে চাই, প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলেছে যে ফুল গিয়ারে তারা সামনে ফেব্রুয়ারিকে ধরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আসলে কি বাই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হওয়ার কথা, এটি হতে পারে বা আসলে হবে কিনা, বা আপনি একজন সাংবাদিক হিসেবে আপনার কাছে কি মনে হয় যে এই ডেডলাইনটা আসলেই ফুলফিল করবে কিনা? ধন্যবাদ।
দেখুন, আমরা গত 1 বছরে আমাদের দেশের যেটা আমরা লক্ষ্য করেছি, যে রাজনৈতিক দল হিসেবে যখনই ছোটখাটো কোনো ক্রাইসিস দেখা দিয়েছে, তখন মুহূর্তের ভিতরে কিন্তু সকলে একত্র হয়েছে এবং মত বিনিময় করেছে, আলোচনা করেছে, বারবার বসেছে। কখনো কখনো কিছু আন্দোলন আমরা দেখতে পেয়েছি, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে সবাই একত্র বসে একটা সমস্যার সমাধানে পৌঁছেছে, বা কোনো কোনো ইস্যুতে দ্বিমত থাকলেও পরবর্তীতে এটি নিয়ে আলোচনা হচ্ছে। এই ক্ষেত্রে অবশ্যই আমরা আশাবাদী যে আগামীতে বা বর্তমানে যে কোনো সমস্যা, যে কোনো বিষয় থাকুক না কেন, সবাই মিলেমিশে দেশকে সামনে এগিয়ে নিতে চায়। এবং যেহেতু দেশকে সামনে এগিয়ে নিতে চায়, এ দেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মূল চেতনাই দেশকে সামনে এগিয়ে নিয়ে শোষণ মুক্ত একটা দেশ গঠন করা, গণতান্ত্রিক একটা দেশ গঠন করা। আমরা আশাবাদী যে অবশ্যই সামনে সকল রাজনৈতিক দল, সরকার সবাই মিলে সামনের দিকে এই দেশ এগিয়ে নিতে যে পদক্ষেপ, যে উদ্যোগ গ্রহণ করা দরকার, সেই উদ্যোগ গ্রহণ করা হবে, এটা আমরা আশাবাদী এ বিষয়ে। যে বিষয়টি নিয়ে আপনি অনেক সুন্দর এবং চমৎকার করে বলছিলেন, এবং সাধারণ মানুষ থেকে শুরু করে আসলে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু বিশ্বাস করে প্রধান উপদেষ্টা যে কথা বলেন সে কথা রাখে। উনি বলেছেন আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি বা তার আগেই দেশে একটা জাতীয় নির্বাচন হবে, এবং সেটিকে বিশ্বাস করেই কিন্তু আসলে সকল শ্রেণী পেশার মানুষ থেকে তারা কিন্তু মনে প্রাণে ধারণ করছে এবং এগিয়ে যাচ্ছে। তো সময় সংক্ষিপ্ততার জন্য আমরা আজ আর কন্টিনিউ করতে পারছি না, আবার কোনো এক সময় কোনো এক বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে যুক্ত হয়েছিলাম সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামালের সাথে। আমরা আবারও চলে যাচ্ছি মূল আলোচনায়। এই মুহূর্তে আমার হাতে সকল পত্রিকাগুলো এসে পৌঁছেছে। আমরা এখন শুরু করব দৈনিক দেশ রূপান্তর পত্রিকা দিয়ে। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে, জাগ্রত জুলাইয়ের ফের ঐক্য, এবং তারই পাশে আছে ফুল গিয়ারে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বললেন প্রধান ইলেকশন কমিশনার। বিভিন্ন বিভিন্ন শিরোনামের মাঝে আরও বেশ কিছু শিরোনাম পত্রিকায় উঠে এসেছে। জুলাই গণ অভ্যুত্থানের পথে এগোতে হবে, রংপুর এবং গাইবান্ধা প্রতিনিধি এমনটি জানিয়েছে, এবং সেখানে কিন্তু গতকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের যে শীর্ষ পর্যায়ের নেতা আছে তারা কিন্তু সেখানে গিয়েছিলেন আবু সাঈদের বাড়িতে, গ্রামের বাড়িতে, এবং কবর জিয়ারত করে এ ধরনের কথাবার্তায় কিন্তু তারা বলেছে। তারই পাশে আরও আছে মুজিব বর্ষের নামে বেবিচকে হরিলুট, খরচের তথ্য পেতে দুদকে চিঠি, ফাঁসছেন অন্তত 17 কর্মকর্তা, একটি মোরালের পেছনে খরচ কোটি টাকা। এবং তারই পাশে আছে গায়ের জোরে পদ্মা সেতু দুর্নীতি মামলা বন্ধ করা হয়, এবং শেষের দিকে পত্রিকাটি আরও বেশ কিছু শিরোনাম করেছে, আমরা সেগুলো দেখে নিতে চাই। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা বিভক্তিমূলক, এবং তারই পাশে আছে হাসিনার মানবতা বিরোধী অপরাধ অভিযোগ গঠন শুনানি শুরু, শহীদ আবু সাঈদ দিবস বাতিলে ক্ষোভ বাবা ভাইয়ের, এবং শেষের দিকে যে শিরোনামটি আছে আলোচনার আহ্বান G7-এর, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিন্তু এমনই একটি শিরোনাম পত্রিকায় প্রাধান্য পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং শেষের দিকে আরও আছে নির্যাতিত অনেকে এখনও মানসিক রোগী, গুম কমিশনের প্রতিবেদনে এ ধরনের তথ্য উঠে এসেছে, এবং এটিকে গুরুত্ব দিয়ে কিন্তু পত্রিকাটি এমন একটি গুরুত্বপূর্ণ শিরোনাম ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক জনকণ্ঠে। পত্রিকাটি প্রধান যে শিরোনাম লাল কালি দিয়ে করেছে, আমরা দেখতে পাচ্ছি 24শে রক্ত যেন বৃথা না যায়, স্বৈরাচারে বিচারের ঐক্যর আহ্বান খালেদা জিয়ার, এবং একটি ছবিও বেশ বড় করে ছাপিয়েছে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার বিএনপির আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া এবং বেশ সুন্দর একটি ছবি যথারীতি পত্রিকাটি ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং তারই পাশে আছে স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনে প্রধান উপদেষ্টা এমনটি একটি বক্তব্যে বলেছে। ব্যাংকিং খাত নিয়ে একটি শিরোনাম প্রাধান্য পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। আরও 11 ব্যাংকের মান যাচাই করবে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক যে 11টি ব্যাংকের মান যাচাই করবে সেটি অনেকদিন ধরেই কিন্তু আমরা দেখে আসছি, শুনে আসছি এবং সেটিকে কিন্তু গুরুত্ব দিয়ে এই পত্রিকাটি শিরোনাম ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং আরও বেশ কিছু শিরোনাম পত্রিকাটি নিচের দিকে ছাপিয়েছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। 24শে স্বাধীনতা কাউকে ছিনিয়ে নিতে দেয়া হবে না বললেন ডাক্তার তাহের। 5 লাখ ওয়ার্ক পারমিট ভিসা দেবে ইতালি, আগামী বছর থেকে 1,65,000 এবং আরও বেশ কিছু শিরোনাম আছে আমরা দেখতে পাচ্ছি। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু হচ্ছে এবং সফটওয়্যারের মাধ্যমে চলবে এ ধরনের কাজগুলো এবং সেটিকে গুরুত্ব দিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে এবং তারই পাশে একটি শিরোনাম আছে আমরা দেখতে পাচ্ছি, যতক্ষণ দুঃখ প্রকাশ না করছে আওয়ামী লীগ শান্তি পাবে না বললেন প্রেস সচিব। শেষের দিকে যে একটি শিরোনাম আছে, গাজায় ক্যাফে স্কুল ও ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলা, 24 ঘন্টায় আরও 95 ফিলিস্তিনি নিহত। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক নয়া দিগন্তে। নয়া দিগন্ত পত্রিকা বেশ বড় করে যে প্রধান শিরোনাম করেছে আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ অলিগার্ক তদন্ত টিমের 80% ফ্যাসিবাদ ঘনিষ্ঠ। দুদক নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে এমনটি উঠে এসেছে এবং এ ধরনের তথ্য কিন্তু গুরুত্ব পেয়েছে পত্রিকায় এবং তারই পাশে আরও আছে, স্বৈরাচার যেন আর কখনো ফিরে আসতে না পারে প্রধান উপদেষ্টা এমনটি বলেছে। স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে তাৎক্ষণিকভাবে বিনাশ করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন হয়েছে গতকাল এবং এটি বিভিন্ন পত্রিকায় কিন্তু উঠে এসেছে এবং একইভাবে নয়া দিগন্তও কিন্তু বেশ গুরুত্ব দিয়েই এ ধরনের শিরোনাম করেছে আমরা দেখতে পাচ্ছি এবং আরও বেশ কিছু শিরোনাম পত্রিকাটি শেষের দিকে করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। অনেকটা একই শিরোনাম, ফুল গিয়ারে চলছে ভোটের প্রস্তুতি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রধান ইলেকশন কমিশনার এমনটি বলেছে এবং তারই পাশে আছে, নির্বাচন সুষ্ঠু না হলে কঠিন পরিস্থিতিতে পড়তে পারে দেশ, ডাক্তার তাহের এমনটি বলেছে। পিআর পদ্ধতি নিয়েই কিন্তু আসলে এ ধরনের কথা উঠে এসেছে যে পিআর পদ্ধতিতে ভোট ডাকাতির সুযোগ থাকবে না এবং যদি সুষ্ঠু ভোট না হয় তাহলে কিন্তু দেশে কিন্তু আবারও কিন্তু অরাজকতা হতে পারে, সে ধরনের তথ্য কিন্তু আসলে উঠে এসেছে এবং তারই পাশে আছে, আমেরিকার বাজারে বাংলাদেশি পোশাকের নতুন সম্ভাবনা, চীনের উপর নির্ভরতা কমাচ্ছেন মার্কিন ফ্যাশন ব্র্যান্ড। তারই পাশে আছে, বীরের রক্তস্রোত যেন বৃথা না যায়, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে খালেদা জিয়া এমনটি বলেছে। ফ্যাসিবাদ পরিবেশের সুযোগ কাজে লাগাতে ভুল করা চলবে না বললেন তারেক রহমান। দর্শক, এই ছিল দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক ইত্তেফাকে। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে, জুলাই ঘোষণাপত্র আদায়ে অনড় এনসিপি, রংপুর থেকে জুলাই পদযাত্রা শুরু, আবু সাঈদের কবরের সামনে দাঁড়িয়ে সংস্কার বিচার ও নতুন সংবিধানের দাবি আবারও করছি বললেন নাহিদ ইসলাম। তারই পাশে আছে, আগামীতে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে নিয়ে
তাদের পতন ঘটাবে বললেন প্রধান উপদেষ্টা। ঐক্য সর্বমুখী ও অটুট হোক, রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের সুযোগ যেন হারিয়ে না ফেলি, এ ধরনের কথাও কিন্তু প্রধান উপদেষ্টা বলেছে বর্ষপূর্তি অনুষ্ঠানে। বীরের রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় বললেন খালেদা জিয়া। জাতীয় সরকার গঠন করবে বিএনপি জানালেন তারেক রহমান। শেষের দিকে পত্রিকাটি আরও বেশ কিছু শিরোনাম করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। বিএনপি ধরে নিয়েছে ক্ষমতায় তারাই যাবে, এই কারণে নিজেদের মতো করে সংস্কার চাই, এমনটি মন্তব্য করেছেন জামাত। এবং তারই পাশে একই শিরোনাম, ফুলগিয়ারে ভোটের প্রস্তুতি নিচ্ছি, এমন একটি শিরোনাম আমরা দেখেছি। এবং তারই পাশে যে শিরোনামটি প্রাধান্য পেয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন ট্রাইব্যুনালে, মানবতা বিরোধী অপরাধের 5 অভিযোগ। এবং থাই প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ছোট্ট শিরোনাম আছে, ফোন কল ফাঁসে জেরে থাই প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত। এবং শেষের দিকে যে তথ্যটি দিয়ে পত্রিকাটি শিরোনাম শেষ করেছে, যশোরে নির্মাণাধীন ভবনে কার্নিশ ভেঙে 2 প্রকৌশলী সহ 3 জন নিহত। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম। দর্শক, আমরা দেখছিলাম দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো। বিভিন্ন শিরোনামের মাঝে বেশ মোটা দাগে বলতে গেলে বেশ কিছু বিষয় কিন্তু আজকের পত্রিকায় শিরোনাম হিসাবে প্রাধান্য পেয়েছে। এবং আমরা যেটা দেখেছি এবং স্বল্প পরিসরে আলোচনাও করেছি। দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভি সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।